Hello and welcome to another episode of Unorthodox, a very inconsistent podcast that আমি বাংলা পডকাস্ট বলি যেখানে, কিন্তু বলি কথায় বাংরেজিতে বা কী সব বলতে যাচ্ছিলাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আবার ক্লিক করার জন্য। তুমি কেন ক্লিক করো বারবার ইজ মিস্ট্রি টু মি অ্যান্ড আই অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল। ওকে, not in the truest sense, to be honest, because I know you like me. Come on, you like me. I know. তো যাই হোক, তো আজকে আমি কথা বলতে আইলাম আবার একটা কিছু কিছু কাজে মাঝে মধ্যে এমন করে ফাঁসছি না, তোমার মনে হবে যে সালা তো সবসময় অজুহাত দেয়, বাট আই এম রিয়েলি অনেস্ট, বিং অনেস্ট। আমি নতুন করে ধরো ডাবিং ইজ সামথিং দ্যাট আই এম ডুইং অ্যান্ড আই এম very new to it, very very fresh and very very bad at it. That's what I think. তবে কলকাতা যেতে হচ্ছে যখন তখন, রাত্রেবেলা আমাকে ফোন করে বলছে যে কালকে আছে কল টাইম, 11টার সময় চলে এসো। অ্যান্ড আমি সিউড়িতে থাকি, যেখান থেকে কলকাতা যেতে ট্রেনে করে লাগে প্রায় 5 ঘন্টা 10-15 মিনিট, 5 ঘন্টা ধরো। আর তারপর 5টার সময় ট্রেন, 5:10 ট্রেন, সেটা পৌঁছচ্ছে ধরো 10:10, 15, 10:30। আমি ঢুকছি 11:15-20-তে। তারপর কাজ করে আবার সেদিন মাথা খারাপ হয়ে গিয়েছে, সারাদিন ধরে আটকে যাচ্ছি। প্রথমবার এত বড় একটা স্টুডিওতে গিয়েছি। কামিং ব্যাক টু টুডেস এপিসোড, আমি এই বলতে লাগলে না এত বলবো, কারণ এত কিছু বলার মতো আছে, তো এটা নিয়ে আমি বলবো। আমার সিরিয়াসলি অনেক কিছু বলার আছে রিসেন্টলি অভিজ্ঞতাতে, কিন্তু এই যেটা আমি বলে যাচ্ছিলাম এতক্ষণ ধরে সেটা নয়, সেটা ছাড়াও আরও অনেক কিছু আছে যেটা আমি পরে বলবো। আপাতত লাইফের কিছু শিক্ষা ফ্রম সামওয়ান হু হ্যাজ ফেলড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড ফেলিং এভরিডে। ব্যাপারটা হচ্ছে ভায়া বা বন্ধু, ভায়া কিন্তু আমি ইফ ইউ আর নট ভাই ব্রাদার, তো ইফ ইউ আর এ সিস্টার অর এ ফিমেল পারসন, তো আই কল ইউ অলসো ভায়া। ওকে, কনসিডার দিস এজ এ জেস্চার অফ ফ্রেন্ডশিপ। ওকে, তো ভায়া দেখো, আমরা কি করি, আমাদের যখন একটা বয়স, আই এম 31, আমি বারবার বলি এটা নিজেকে অ্যাকচুয়ালি বলার জন্য, কারণ আমি নিজে বারবার ভুলে যাই যে আমার 31 বছর বয়স। 31, ওরে বাবারে, 31 বছর বয়সের ছেলে আমি নিজেকে বলতে কেমন লাগে, লোক বলে তো লোকে 31 বছর ছোট যখন ছিলাম তখন 31 বছর যারা বয়স যাদের, তাদের তো লোক বলতাম। আমি লোক কেমন লাগছে না, মানতেই পারি না। তবে যাই হোক, হোয়াট এভার আই অ্যাম। এবার কী হয় যে একটা বয়সের পর এসে আমরা নিজের কাজের জন্য অনেক কিছু করার চেষ্টা করি, হাত পা ছুঁড়ি বিভিন্ন দিকে, ইন্টারভিউ দিতে যাই, পরীক্ষায় বসি, কখনো এই যে আমি যেরকম কাজ করছি নিজে স্যাম্পল পাঠাই কাউকে যে এটা আমার কাজের স্যাম্পল, এই তো কাইন্ডলি একটু চেক করবেন, একটু জানাবেন, যদি কিছু ফিডব্যাক আপনি দিতে পারেন তো খুব ভালো হয়। হাউ ক্যান আই ইমপ্রুভ, বিকজ we need money to survive, right? Everyone is not born with old money. Old money bole to you know what it is, bole to the संपत्तियाँ। तो हमारे पास संपत्तियाँ कुछ है नहीं, जो घर है वो बहुत बहुत अच्छा है और हम बहुत बहुत प्रिविलेज्ड हैं। तो এর বাইরে তো কিছু নাই। যা ব্যবসা আছে বা কিছু ব্যবসা আছে অ্যাকচুয়ালি, দ্যাট রিমাইন্ডস মি অফ আ পারফেক্ট প্লাগ ইন। ডেসক্রিপশানে একটা লিঙ্ক আছে, ওকে, বলে রাখি, শোনো, লিঙ্কটা খুললে একটা ক্যাটালগ খুলবে, সেটাতে ভাই তোমার ভায়া, আমি তোমার ভায়া এবং ভায়ার পার্টনার দুজন মিলে একটা বিজনেস করেছে। তো বিজনেসটা কিসের না, আর্টিফিশিয়াল জুয়েলারি, বাট প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি, এবং সেটার আমরা প্রত্যেক শুক্রবার ফেসবুকে সেল করছি। তাই ফেসবুকেও লাইভ হই আমরা প্রত্যেক শুক্রবার, এবং বিভিন্ন রকম অফার পোস্ট করি। তুমি না পুজোর আগে কিছু কিনতে হইব তো, তোমার লেগে লয়, তোমার মায়ের লেগে, বোনের লেগে, তোমার গার্লফ্রেন্ডে লেগে, হ্যাঁ, একটু কিছু দেখো, একটু ভাইকেও দেখো, হ্যাঁ। তো যাবা। আর এই শুক্রবার ফ্যান্টাস্টিক, কালকে ফ্যান্টাস্টিক সেল আছে রাত্রি 9টার সময় ফেসবুকে, একদম লাইক করে নিবে, হ্যাঁ, লাইক করে নিবে, নিয়ে দেখবে, আর ওখানে গিয়ে বলবে অনঅর্থোডক্স রিপ্রেজেন্ট। ওকে, আমার ভালো লাগবে বেশ। ওকে, তো হ্যাঁ, যদি কেউ বলে ওখানে অনঅর্থোডক্স রিপ্রেজেন্ট, আমার তরফ থেকে তাকে এক্সট্রা 10% ডিসকাউন্ট থাকবে, এক্সট্রা। যদি ওখানে কেউ হ্যাশট্যাগ অনঅর্থোডক্স রিপ্রেজেন্ট লিখো,
ওকে, তবেই কিন্তু, তাছাড়া লয়। আর না, সবাইকে দেবো না, নতুন হতে হবে তোকে। ওকে, ঠিক আছে। এই সবসময় অ্যাক্টিং করতে লেগে যাই, টপিকে ঢোকো। তো টপিকটা হলো যে আমরা যখন এই যে কাজ করি, এই যে ধরো বিজনেস কিছু একটা স্টার্ট করার কথা ভাবি, বা মানে আমি কথা বলছি সেই সমস্ত জিনিস নিয়ে যেগুলোতে ধরো পরীক্ষা দিয়ে একটা, অনেকেই আমরা লেখাপড়া করার গুরুত্বটা বুঝতে পারিনি যখন ছোট ছিলাম। পাস করে গেলেই হলো বাবা। কেউ ফার্স্ট হতো, তাদের মজা লাগতো, কিন্তু তারা, আমি জানি না যে লেখাপড়ার গুরুত্ব বুঝে ফার্স্ট হতো বা পড়তো। আমার মনে হয় তারা ভালোবাসতো যে কম্পিটিশন, আই এম গেটিং ফার্স্ট, মানে ওটা ওদের কাছে একটা খেলার মতো। যেমন আমি ইংলিশে, আমাদের ব্যাচের মধ্যে আমাদের স্কুলে সবাই খুব বাজে ইংলিশে ছিল, তো আমি তাদের মধ্যে মোটামুটি গতের ছিলাম। তো আমি প্রত্যেকবার ইংলিশে ফার্স্ট হতাম। আমি মানে ইংলিশে কেউ ফার্স্ট হয় না, কিন্তু ইংলিশে সব থেকে বেশি মার্কস পাই, কিন্তু আমি মানে ওটাকে ফার্স্ট হতাম, এটাই বলতাম যে আমি একটা সাবজেক্টে তো ফার্স্ট হয়েছি। তো আমি সেটাকে কম্পিটিশন কিল করছি, একটা মাত্র খেলা যেখানে আমি জিতি, এটা মনে করতাম। তো যখন আমি ইংলিশ অনার্স করতে গেলাম, তখন বুঝলাম যে হা আই এম নট দি অনলি ওয়ান, দের আর সো মেনি পিপল হু আর গুড ইন ইংলিশ। তারপর তো আরও যদি ফার্দার এডুকেশনে যেতাম তাহলে আরও পেতাম, যদি ইংলিশের জন্য পরীক্ষায় বসতাম এসএসসির বা কোনো একটা চাকরির, তাহলে আরও বুঝতাম যে আরও প্রচুর জন আছে যারা ইংরেজিতে ভালো। এবং যখনই আমরা এভাবে বাড়তে থাকি, তখন আমরা নিচে মানে নিজের ক্লাস, যে নিচু ক্লাসগুলোতে যেগুলো পড়ে এসেছি সেগুলো তো ভুলতে থাকি, সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা গুরুত্বটা বুঝতে থাকি যে আমাদের লেখাপড়া করাটা কত ইম্পর্টেন্ট ছিল। করিনি, যারা করেছে বা যারা এখন মানে তাদের অভ্যেসও আছে, তারা এখনও করছে, এবং তারা অলরেডি আমার থেকে অনেকটা এগিয়ে। তাই আমি ধরো চাকরি পেলাম না, আমি পাইনি এখন অবধি, তাই আমি পাইনি। তুমি হয়তো পেয়ে গিয়েছো, বা তোমার করতে ভালো লাগছে না, এটাও হতে পারে যে তোমার সিনেমাতে অ্যাক্টিং করার ইচ্ছে, ধরে নিলাম, কারণ ওটাই আমাদের গ্রাউন্ড ব্রেকিং কিছু, তাই না? বা আজকাল ইউটিউবে সবাই ধরো কিছু না কিছু একটা করে ভাবছে, যদি আমি ইফ আই ক্যান বিকাম অ্যান ইনফ্লুয়েন্সার বা ভ্লগার অর স্কেচ আর্টিস্ট বলে তো, মানে যারা স্কেচ বানায়, কমেডি ক্রিয়েট করে, বা সিনেমা লেখে, গল্প লেখে, কত কী করে, আমি যে ভয়েস ওভারের কাজ করছি। তো whenever we think out of the box, whenever we start to think out of the box, and what is the box, তাই না? বক্স ইজ হোয়াট উই আর বর্ন ইনটু, তাই না? হোয়াট উই আর বর্ন ইনটু, হোয়াট উই আর সাপোজ টু ডু। যদি আমরা চুপচাপ গড়িয়ে যাই, তাহলে যেখানে গিয়ে পৌঁছবো, দ্যাট ইজ দ্য বক্স। অ্যান্ড বক্সে 4টে দেয়াল আছে, বাট যদি তুমি বক্স থেকে বেরোতে পারো, ইটস লিমিটলেস, তাই না? এবং হতে পারে যে তুমি কোথাও গেলে না, ওই যে বক্সের যে প্রোটেকশন, সেটাকে ছাড়তে হচ্ছে, তাই না? ওটার থেকে বেরোতে গেলে বক্সের মধ্যে তুমি অনেকটাই সেফ, তোমার কোথাও না কোথাও তুমি গিয়ে পড়বেই। কিন্তু এখানে হতে পারে তুমি কোথাও গেলে না, হতে পারে তুমি জানোই না বক্সের বাইরে কী আছে, হতে পারে ইটস জাস্ট মানে ইউ উইল জাস্ট কিপ ফলিং ইনটু আ ভেরি ডিপ ডার্ক হোল, হতে পারে, নয় কি? বাট ইউ অলরেডি নো আ ফিউ পিপল যারা বক্সের বাইরে গিয়েছে, এবং তারা কিছু একটা করে দেখিয়েছে। তারা অন্ততপক্ষে বক্সের বাইরে গিয়ে বক্সের ভেতরে যা পাওয়া সম্ভব তার থেকে অনেক বেশি পেয়েছে। সাকসেসফুল কি না, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং টু, এবং ইট ইজ আপ টু দেম যে তারা নিজেদের সাকসেসফুল কনসিডার করেন কি না, তারা খুশি আছেন কি না। কিন্তু আমরা জানি যে ধরো, আই অলওয়েজ গিভ দ্য নেম অফ মিস্টার শাহরুখ খান। ওনার তো কোনো সিনেমাতে কোনো ধরো পরিচিত বা মানে অ্যাক্টিংয়ে, লেটস কল ইট অ্যাক্টিং, উনি যখন অ্যাক্টিং করতে শুরু করেন, ওনার পরিবারে এর আগে কেউ অ্যাক্টিং করেনি, বা কোনো এস্টাবলিশড অ্যাক্টর অন্ততপক্ষে ছিল না কেউই। তো হি স্টার্টেড ফ্রম a theatre group in Delhi, then he got the offer of সিরিয়ালস। তারপর উনি সিরিয়াল করতে করতে তারপর উনি মুম্বাই ফিল্মে উনি কাজ শুরু করলেন। তো ইভেনচুয়ালি হি বিকেম হু হি ইজ। অ্যান্ড আই নো যে এর পিছনে অনেক মার্কেটিংয়েরও কাজ আছে, শুধুমাত্র নেই। যেমন ইউ কল হিম বাদশাহ বা কিং খান, দ্যাট ইজ আ পিআর থিং, ওকে? তো যাই হোক, ওই নিয়ে যাচ্ছি না। তো হি বিকেম সামথিং, রাইট? পশ্চিমবঙ্গে যদি কথা বলি,
দেব, মিস্টার দীপক অধিকারী, হি অলসো বিকেম সামথিং। হ্যাঁ, ওনার বাবা হিন্দি সিনেমা যে ইন্ডাস্ট্রি সেখানে কিছু একটা কাজ করতেন, বোধহয় স্টান্ট রিলেটেড কিছু একটা। সেখান থেকে হি গট, আমি বলবো, দি এক্সপোজার অফ সিনেমা, বাট দ্যাট ডিড নট হেল্প হিম গেট a film directly, maybe indirectly কোথাও somehow he understood, he was born into the box of films, so he may have considered films as a possible opportunity, মানে যেটা উনি অ্যাচিভ করতে পারেন। যাই হোক, ওনার সাথে যেদিন কথা হবে সেদিন আমরা এটা নিয়ে গল্প করব, অবশ্যই কথা হবে, কেন হবে না, নিশ্চয় হবে। অনর্থোডক্সের দীপক অধিকারী বাবুকে আমরা নিয়ে আসবো। তো যেটা বলছিলাম যে আমাদের সব থেকে প্রথমে যেটা ভয় হয় সেটা হচ্ছে যে এই যে বক্স, এই বক্সে সবাই আমাকে চেনে, এই বক্সটা সেফ, এই বক্সের কোণে গিয়ে আমি কাঁদতে পারি, কিন্তু কাঁদলেও কেউ না কেউ দেখতে পেয়ে যাবে, এই বক্সে আমি সবার মতো, কিন্তু ওখানে আমি কারোর মতো নই, তাই না? ওখানে আমি আমার মনে হয় যে আমি মানে ওখানে তো, এখানে তো একটা লিমিট আছে, এখানে আমি 1 লক্ষ দেখতে পাচ্ছি, 10,000 দেখতে পাচ্ছি, 1,000 দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে তো কোনো লিমিট নেই, আনলিমিটেড লোক ওখানে, এবং কাজের অপরচুনিটি কম, সবাই করতে চায়, সবাই ভাবে যে তারা ফেম, মানে সবাই ফেম পেতে চায়, সবাই টাকা পেতে চায়, আমি কি করে ওখানে হব, তাই না? ওয়াই they'll choose me, and actually they also don't know why they will choose you or someone else. You are born not in that box. That box is inside this universe, this world, তাই না? And there are many boxes. You are, I am, we are in different boxes maybe, but there are many boxes. আর সেই বক্সের বাইরেও একটা মানে there is space basically. তুমি ভাবো পৃথিবীটাই তো সব নয় না, স্পেস, পৃথিবী ইজ ইন দ্য স্পেস, তাই না? পৃথিবীর বাইরে স্পেস নেই, স্পেসের মধ্যে পৃথিবী আছে। समझ रहे क्या बोल रहे हैं, समझ रहे हैं, बहुत ज्ञानी बात कर रहे हैं। হ্যাঁ, তো পৃথিবীর বাইরে স্পেস আছে, দ্য স্পেস ইজ, মানে সরি আমি নিজের কথাটাই ঘুরিয়ে উল্টো করে দিলাম, স্পেসের মধ্যে পৃথিবী আছে। তাই the thing, the place, the space that is out of this box is what, মানে দ্য হোল ক্রাক্স, মানে ক্রাক্স কোনটাকে বলে, আমি কি সব ভুলভাল শব্দ ইউজ করছি, আমি কিছুদিন পর আর্যের অডিশন দেবো, আর এরকম করে ভুলভাল শব্দ ইউজ করলে হ্যাঁ কী হবে, আমি কি বলতে চাইছিলাম, হ্যাঁ 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 সরি, তো এই যে স্পেসটা সেটা অনেক বড় ব্রাদার, ওকে, অ্যান্ড ইউ আর truly, you are right, you're no one in that space, and that is important, that is very important, and nobody in that space is anyone. কি বলতে চাইছি আমি, বারবার এটা বলার পর আমাকে বলতে হয় কি বলতে চাইছি আমি। ব্যাপারটা হচ্ছে, দেখো ভাইয়া, ইউ আর ওয়ান অফ দি 700 মানে বিলিয়ন বা যত বিলিয়ন মানুষ পৃথিবীতে আছে, ইউ আর ওয়ান অফ দেম। শাহরুখ খান ইজ শাহরুখ খান বিকজ হি ইজ শাহরুখ খান। হি ইজ ইউনিক, হি ইজ হিমসেলফ, হি ইজ সামথিং দ্যাট সিনেমা আগে দেখেনি এবং পরেও দেখবে না। একইভাবে বিরাট কোহলি ইজ বিরাট কোহলি বিকজ হি ইজ বিরাট কোহলি। এই কথাটা আমি বারবার রিপিট করবো না, তুমি বিরক্ত হবে। তো হোয়াট এভার ইট ইজ দ্যাট ইউ উইশ টু বি অর ইউ ড্রিম টু বি, ইউ ক্যান, বিকজ ইউ আর ইউনিক। আর বক্সের বাইরে শুধুমাত্র হ্যাঁ, দের আর কারাপশন এভরিওয়্যার, ওকে,
তো দেয়ার ইজ মানে দ্যাট। কিন্তু আমাদের ওটার কথা ভাবলে চলবে না। যেমন আমরা পরীক্ষা দেওয়ার সময় ভাবি না তো যে আমরা টাকা দিইনি, তাই না? আমরা পরীক্ষা দিই লেখাপড়া করে আমাদের যেটুকু স্পেস আছে সেটুকুর মধ্যে। তো বাইরে কারাপশনের বাইরে মানে কারাপশন ছাড়া যে স্পেসটা পড়ে আছে সেটা ভাস্ট, ভেরি ভাস্ট। তো সেখানে দে আর অনলি লুকিং ফর লেটস জাস্ট নট সে দে আর লুকিং ফর, ওখানে শুধুমাত্র তারাই স্ট্যান্ড আউট করে যারা স্ট্যান্ড আউট করে। আই এম রিপিটিং মাই সেলফ, আই নো, বাট ইট ইজ ট্রু। ইউ আর ইউনিক, ইউ আর বর্ন ইউনিক। তাই তুমি যে কথাটা বলবে, এই কথাটাই যদি তুমি বলো তাহলে তুমি অন্য রকম করে বলবে, তাই না? আমি এখন কথা বলছি, তোমার মনে হচ্ছে আমি ভালো কথা বলছি বা খারাপ কথা বলছি, বাট কথা তো বলছি, নিজের মতো করে বলছি। একটা ডায়লগ যদি আমাকে দেওয়া হয়, যেমন আজকে একটা কাজ করছিলাম আমি, একটা দোকানদার, দুটো ডায়লগ ছিল ক্যারেক্টারটার, যে কী হলো দিদি হাসছেন কেন? আর বলবেন না। আর দি মহিলা বলছে যে না চারিদিক কেমন থমথমে। আমার তো সুন্দরই লাগছে। বলছে আর থমথমে, ঘন্টাখানেক আগে একটা শ্যুট আউট হয়ে গেছে, ফুলে ফুলে মারামারি, দেখুন না এবার কটা লাশ পড়ে কেমন ক্যাচাল হয়। তো আমাকে যেটা ডিরেকশন দেওয়া হলো যে একটু ধরো একটু গ্রাম্য টান, একটু বস্তি বাড়ি এরকম টাইপের কিছু একটা করে দাও। এবার কলকাতার একটা ছেলে যদি হতো তাহলে ধরো, বা কলকাতা বা ওই ধরনের এক্সপোজার যারা পেয়েছে, যাদেরকে আমরা লাকি মনে করি যে ও কলকাতায় না থাকলে কি কাজ হয়, তো কলকাতার যে কাজ করতো সে হয়তো বলতো যে চলো দিদি হাসছেন কেন, তাই না? ওদের কাছে বস্তি বাড়ি মানে এরম টাইপের, হাসছেন কেন, একটা লোফার লোফার টাইপের। আর বলবেন না, আর থমথমে কিছুক্ষণ একটা শ্যুট আউট হয়ে গেছে, হ্যাঁ একেবারে ফুলে ফুলে মারামারি, যা কীরকম ক্যাচালটা হয় দেখুন, এবার দেখুন কড়া লাশ পড়ে দেখুন, এরকম করে বলবে। আমি কি করলাম, আমি কিন্তু আলাদা করব ভেবে করিনি। আমি যেহেতু ওই গল্পে আরও একটা চরিত্র করছি, তাই এমন কিছু একটা করতে হবে যেটা ডিফারেন্ট। আমি করলাম, কী হলো দিদি হাসছেন কেন, হ্যাঁ হাসছেন কেন করিনি, বাট যাই হোক এই টাইপের কিছু একটা করেছি। আর আর থমথমে, ঘন্টাখানেক আগে একটা শ্যুট আউট হয়ে গেছে, শ্যুট আউট, হ্যাঁ ফুলে ফুলে মারামারি, এবার দেখেন না এবার দেখেন না ক্যাচালটা কেমন হয়, কটা লাশ পরে দেখেন। এবার এইভাবে আমি কেন বলতে পারলাম? বিকজ আই হ্যাভ দি ইউনিক এক্সপিরিয়েন্সেস, আই হ্যাভ মেট পিপুল হু টক লাইক দিস। আমার মামার বাড়িতে এইভাবেই কথা বলা অনেকটা। এবং আমি এত ধরনের মানুষ দেখেছি যেটা কলকাতার একটা পশ এলাকার ছেলে পায়নি। কলকাতার একটা পশ এলাকার ছেলে যে সুবিধাগুলো পাবে আমি পাবো না, বাট আই হ্যাভ সো মাচ ইনসাইড অফ মি। আমি পৃথিবীর অন্য একটা পার্টকে নিয়ে যখন কলকাতায় যাব, আই অ্যাম ইউনিক অ্যান্ড সো আর ইউ। তো তুমি যেখানেই যাচ্ছ, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, আমেরিকা, লন্ডন, তুমি যেখানেই যাচ্ছ, you are taking with yourself unique experiences that you have had. So you are unique. যখনই তুমি কোনো একটা জায়গায় অডিশন দিতে যাচ্ছ, ইন্টারভিউ দিতে যাচ্ছ, keep that in your mind. You may not be better because no one is, but you are unique. So always bring to the table actually your uniqueness. Not the skills, but your uniqueness, your unique experiences. And that will not only help boost your confidence, এটা তোমাকে stand out করাবে. Because you are supposed to stand out. You are not supposed to be one of মানে ভিড়ের মধ্যে একটা মাথা, না। You are supposed to be yourself, and yourself is only মানে তোমার দ্বারা পসিবল। তাই কিপ দ্যাট ইন ইয়োর মাইন্ড। যদি কিছু আমি বোঝার মতো বললাম, আর যদি বোঝার মতো বলি নাই, তাইলে গাল দিবা, ওকে। আর হ্যাঁ, মনর্থ বলে দিলাম, মনের থাকে যেন অনঅর্থোডক্স রিপ্রেজেন্ট, হ্যাশট্যাগ অনঅর্থোডক্স রিপ্রেজেন্ট, এটি রিপ্রেজেন্ট লিখে দেবে, ওকে, এটি রিপ্রেজেন্টস। তাহলে ভাই এক্সট্রা 10% ছাড় দেगा तुमको। কালকে শুক্রবার ফেসবুকে জুয়েল লেন অফিসিয়াল, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য পেজ, জুয়েল লেন, ওখানে যাবা, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। কালকে 9টার সময় শুরু হবে 1 ঘন্টার সেল লাইভ। সেখানে हमारा बिजनेस पार्टनर,
हमारा very good helper, very good parent Sunanda, she will be live and she will be selling. তো see you there. আর যদি একটাও যদি কমেন্ট না পড়ে তাহলে পরের এপিসোডটা কালকে চলে আসবে। নো নো নো, কোনো চাপ নেই, ভালো থেকো। 20 মিনিট ধরে বকলাম, ভালো লাগলো কথাগুলো, অনেকদিন পর আমার একটু বেশ ভালো ফিল করলাম। এবার থেকে আমিও মনে রাখবো, আই অ্যাম ইউনিক। থ্যাংক ইউ ফর লিসনিং।